আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নেক্সাস লিগ্যাল ল্যাব এবং ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের আজকের বিষয় লিগ্যাল নোটিশ নিয়ে আলোচনা। আজকে আমরা শিখব যে লিগ্যাল নোটিশটা আসলে কি, কেন মানুষ লিগ্যাল নোটিশ দেয়, এবং আপনার বিরুদ্ধে যদি কেউ লিগ্যাল নোটিশ দিয়ে থাকে বা আপনার কাছে একটা লিগ্যাল নোটিশ আসে, সেক্ষেত্রে আপনার আসলে করণীয় কি আছে, এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। এই আলাপের ভিত্তিতে আমরা প্রথমেই যাই আলাপ করতে যে লিগ্যাল নোটিশটা কি। লিগ্যাল নোটিশটা আসলে আপনাকে কিছু করার জন্য বা কিছু করা থেকে বিরত থাকার জন্য একটি আইনগত নোটিশ দেয় আর একজন ব্যক্তি। তার মানে মিস্টার এক্স মিস্টার ওয়াই কে একটা নোটিশ দিবে যে মিস্টার ওয়াই, আমি ব্যবসার জন্য তোমাকে কিছু টাকা পয়সা দিয়েছিলাম, আগামী 3 মাসের মধ্যে তুমি আমার এই টাকা পয়সা ফেরত দিবে, আদারওয়াইজ আমি তোমার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিব। আর একটা হতে পারে যে মিস্টার এক্স বা ওয়াই কে নোটিশ দিতে পারে যে তুমি আমার এই কোম্পানিতে চাকরিরত ছিলে, তোমার সাথে আমার 6 বছরের মেয়াদের একটা চুক্তি আছে যে তুমি এই টাইমের মধ্যে তুমি অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে পারবে না, তো তুমি এখন রিজাইন দিয়েছো আর তোমার রিজাইন অ্যাকসেপ্ট হয়নি, তুমি যদি আমার এখানে চাকরি না করো তাহলে আমি তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তাহলে এই রিজাইনটা যেন সে না দেয় বা রিজাইন দেওয়া থেকে বিরত থাকে, এই সব কাজের জন্য কাউকে কিছু করা বা কাউকে কিছু করা থেকে বিরত থাকার জন্য লিগ্যাল নোটিশটা দেওয়া হয়ে থাকে। লিগ্যাল নোটিশের প্রকারভেদ কি? আসলে লিগ্যাল নোটিশের এইরকম আপনার টাইপের প্রকারভেদ নাই, একটা বোঝানোর জন্য কিছু প্রকারভেদ আনা হয়েছে। যেমন ধরেন, আইনে আছে তাই করতে হবে, এরকম কিছু লিগ্যাল নোটিশ থাকে যে আইনেই বলা আছে লিগ্যাল নোটিশ দিতে হবে। বিশেষ করে এনআই অ্যাক্টের মামলায় অর্থ ঋণেও লিগ্যাল নোটিশ দেয়, তো এই সব ক্ষেত্রে আইনে বলা থাকে, যার কারণে লিগ্যাল নোটিশ দিতে হয়। এরপরে ডিভোর্সের ক্ষেত্রে নোটিশ দিতে হয়, যদিও এটা নোটিশ না, কাজী অফিস থেকেও দেয়, তবুও অনেকে চাইলে অ্যাডভোকেটের কাছ থেকে নোটিশ দিতে পারেন। বিভিন্ন চুক্তি ভঙ্গের ক্ষেত্রে লিগ্যাল নোটিশ দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, আইনে যেহেতু আছে, যে জায়গায় আইনে বলা আছে নোটিশ দিতে হবে, সেই আইনের বাধ্যবাধকতার কারণে লিগ্যাল নোটিশ মানুষ দিয়ে থাকে। এরপরে আসেন, লিগ্যাল নোটিশ মানুষকে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সতর্ক করার জন্য, যে তুমি যদি আমার টাকাটা দিয়ে দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না, তুমি টাকা না দিলে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই যে একটা সতর্কতা, এই সতর্কতার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়ে থাকে, যেন অন্যজন এই নোটিশটা পেয়ে টাকা পয়সাগুলি দিয়ে দেয়। এরপরে অনেক সময় চুক্তিতে বলা থাকে আপনি আমাকে নোটিশ দিবেন, যেমন বাসা ভাড়া চুক্তির মধ্যে যে 3 মাসের একটা নোটিশ দিয়ে বাসা ছেড়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কেউ যদি একটু ইনসিকিউর ফিল করে, ইনসিকিউর ফিল করে, সেক্ষেত্রে কিন্তু সে একটা নোটিশ, লিগ্যাল নোটিশ আইনজীবীর মাধ্যমে দিতে পারে। এরপরে কেন মানুষ লিগ্যাল নোটিশ দেয়? লিগ্যাল নোটিশ কয়েকটা কারণে দেয়, যেটা আমরা একটু আগে বললাম যে আইন প্রতিপালন করার কারণে লিগ্যাল নোটিশ মানুষকে দিতেই হয়। যদি চেক ডিজনারের মামলা করতে যান, সেক্ষেত্রে আইনের বাধ্যবাধকতা আছে, চেক আপনাকে লিগ্যাল নোটিশ দিতে হয়। তারপরে যেটা বললাম যে সতর্ক করার কারণে দিতে হয়, কিছু কিছু সময় ন্যায় বিচারের স্বার্থে দিতে হয়, যে না, ন্যায় বিচারটা নিশ্চিতের জন্য আমি একটা তাকে নোটিশ দিয়ে দেই। আমি মামলা করতেই পারি, একটা নোটিশ আগে দিয়ে দেখি সে রেসপন্ড করে কিনা। তারপরে বিশেষ করে সিভিল বিষয়ে বা দেওয়ানি বিষয়ে নরমালি এই লিগ্যাল নোটিশগুলি মানুষ দিয়ে থাকে, জমি জমা, টাকা পয়সা, হ্যাঁ, তারপরে সত্ত্ব, মেধা সত্ত্ব, তারপরে আপনার চুক্তি ভঙ্গ বা চুক্তি পালন করার জন্য, এই বিভিন্ন কারণে মানুষ নোটিশগুলি করে থাকে। তবে স্পেশালি সিভিলের ক্ষেত্রে লিগ্যাল নোটিশগুলি বেশি হয়। এরপরে আমরা যেটা আগে আলাপ করলাম যে এনআই অ্যাক্ট, অর্থ ঋণে কিন্তু লিগ্যাল নোটিশ একেবারে বাধ্যতামূলক। আচ্ছা, এখন নোটিশ পেলে কি কি করা যাবে না, এই বিষয়টা নিয়ে আলাপ করব। নোটিশ পেলে প্রথমেই একজন নোটিশ দিল, আপনি তার বাসায় গিয়ে তাকে ব্যাপক একটা হুমকি ধামকি দিলেন, তোমার এত বড় স্পর্ধা, আমাকে নোটিশ দিয়েছো, আই উইল সু ইউ, আমি তোমার দেখে নিব, তোমার জেল খাটাবো, তোমাকে মারবো, পিটাবো। এই কথাগুলি বলবেন না, কারণ বললে সে থানায় গিয়ে একটা জিডি করবে অথবা আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা করবে।
ঠিক তেমনি ফোন করেও তাকে বলা যাবে না যে তুমি এত বড় স্পর্ধা, আমাকে লিগাল নোটিশ দিচ্ছ, তুমি কি মনে করো আমার বাসার ভাড়াটিয়া হয়ে তুমি আমাকে লিগাল নোটিশ দিচ্ছ, আমি তোমাকে দেখে নেব, তোমার সমস্যা হবে, এই ধরনের কথা বললেও সে আবার একটা জিডি করে নিবে। তো এই জন্য সামনাসামনি হোক অসামনেই হোক, ওভার ফোনে হোক, সোশ্যাল মিডিয়াতে, ইভেন ফেসবুক চ্যাট বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গাতে তাকে একটা মেসেজ দিলেন বা ফোন দিয়ে থ্রেট করলেন, এরকম করার সুযোগ নাই, করা যাবে না। করলে আপনার আরো বেশি বিপদ হবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, বিচলিত হয়ে গিয়ে তার কাছে আবার মাফ চাওয়াও যাবে না, যে আপনি খুব নরম হয়ে গেলেন, লিগাল নোটিশ দিছে, মামলা করবে, কি হবে না হবে, উকিল পুলিশের কাছে যাব না, তাড়াতাড়ি করে তার সাথে মিউচুয়াল করে ফেলি, তখন সে আপার হ্যান্ডে থাকবে। সে আপনার সাথে এমন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে নেগোসিয়েট করবে যে আপনার এটা মানা মুশকিল হয়ে যাবে, এবং সে যখন বুঝে যাবে আপনি দুর্বল, সে আপনার থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করবে। সুতরাং অপোজিট পার্টির কাছে বোঝানো যাবে না যে লিগাল নোটিশটা পেয়ে আপনি ভীত বা কোনো ধরনের কোনো সমস্যা ফিল করছেন, বা আপনি তার সাথে মিডিয়েট করতে চান, আর তার সাথে আপনার এই যে লিগাল যে রিলেশনটা মেনটেন করতে হবে, কিন্তু তার সাথে হার্শ হওয়া যাবে না, তার কাছে নত হওয়া যাবে না। এরপরে কোনো দেন দরবার সালিশ অনেকে আমরা করি, যে আমরা বিভিন্ন কমিশনার বা ইয়েদেরকে, নেতা গোতা যারা আছে তাদেরকে দিয়ে একটা বলাই যে ও আমারে কেন নোটিশ দিল একটু দেখো তো। এরা দুই পক্ষের মধ্যে আরো প্যাঁচা লাগাবে, দিয়ে গ্যাঞ্জামটা গাঢ় করে একটা ঝামেলা পাকাবে। তো আমার কাছে মনে হয় যে আপনি লিগাল নোটিশ পেয়েই আপনার এই ধরনের কারো নেতা গোতা হোক বা অন্য যেমন হোক, যেমন ধরেন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন হোক, যে আপনার যদি নাম দিয়ে বলি যে র্যাবে অমুক আছে বা অমুক বাহিনীতে অমুক আছে, তো তার সাথে একটু কথা বললে হয় না? অ্যাকচুয়ালি তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলাটা মেনটেন করা, তার কাজ কিন্তু এই লিগাল জিনিসটা। আর যদি এটা সম্পূর্ণ সিভিল বিষয় হয়, সেখানে কিন্তু আসলে এই ধরনের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে প্রেসার দিয়ে খুব বেশি কোনো কিছু করার সুযোগ নাই। আগে যেমন ওয়েলফেয়ার স্টেট ছিল না, এটা হয়তো তারা কিছু ইন্টারফেয়ার করতে পারতো, যে তোরে ক্রস ফায়ার দিয়ে দিব, কিন্তু এখন তো আর ওই ধরনের পরিস্থিতি নাই। সুতরাং ওনাদের আসলে এখানে কোনো ওইভাবে ইনপুট দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তারা যদি দুই পক্ষকে ডেকে মধ্যস্থতা করিয়ে দেয়, মিল করিয়ে দেয়, সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু নর্মালি আইনগত প্রসেস এটা না। তাদের কাছে আসলে আইনগতভাবে আপনার যাওয়ার দরকার নাই, আনটিল অ্যান্ড আনলেস আপনাকে তারা ডাকছে কোনো আইনগত বৈধ কারণে। এরপরে আসেন, নোটিশ রিসিভ না করে ফেরত পাঠিয়ে দেওয়া, এই কাজটাও করা যাবে না। অনেকেই মনে করে আমি তো নোটিশ রিসিভ করিনি, তাহলে এই নোটিশ আমার উপরে বাধ্যবাধকতা না, বা আমি তো জানি না, আমি কোর্টে গিয়ে বলবো আমি জানি না। নোটিশ আপনি রিসিভ করেছেন কি রিসিভ করেন না, ইট ডাজন্ট ম্যাটার। আপনার বাসায় ওই যে যিনি হচ্ছে গিয়ে কুরিয়ার ডেলিভারি ম্যান, উনি আসলো কিনা এটা বিষয় ইম্পর্টেন্ট, ডেলিভারির চেষ্টা করা হয়েছে কিনা। কারণ এটা যখন রেজিস্টার্ড পোস্ট উইথ এডি থাকে, তখন সে ওখানে যায়, ওখানে গিয়ে নোটিশটা সার্ভ করার চেষ্টা করে। যদি আপনার সঠিক ডেলিভারি অ্যাড্রেস হয়, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় বা আপনারই বাসা, সেখানে যায়, সে সার্ভ করতে গিয়ে ব্যর্থ হয়, সে কিন্তু কারণটা লিখে ওটা ফেরত দিয়ে দিবে। আপনি মনে করলেন আমি তো আর রিসিভ করি নাই, তাহলে আমার কোনো দায় নেই। না, আপনি রিসিভ করেনও নাই, রিসিভ করলেও যা, না করলেও তো একই কথা, ধরে নেওয়া হবে আপনি রিসিভ করেছেন। বিশেষ করে যদি এই এনআই অ্যাক্ট, অর্থ ঋণ, এই ধরনের কিছু হয়, বা যে কোনো বিষয়ে আপনি যদি রিসিভ না করেন, রেজিস্টার্ড পোস্ট উইথ এডি করা হয়, তাহলে ধরে নেওয়া হবে কিন্তু আপনি রিসিভ করেছেন। এই জন্যে আপনার না নেওয়াটা আসলে কুরিয়ারের লোকের কাছ থেকে কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আবার ওই কুরিয়ার অফিসের লোককে পটিয়ে তার কাছ থেকে যে ভাই এটা একটু খুলে দাও, আমি দেখে আবার বন্ধ করে তোমাকে দিয়ে দিব, আঠাটা ছুটাই অথবা একটু কোনাতে কেটে আমি আবার টেপ দিয়ে দিব না, যে কোনো ভাবে তারা যদি ম্যানেজ করার চেষ্টা করেন, এটাও আসলে ঠিক হবে না। কারণ লিগাল নোটিশটা যেটা বললাম, আপনি যদি রিসিভ না করেন, তাহলে পরে এইটা রিসিভ হয়নি এরকম বিষয়টা না, যে আপনি দেখে রেখে দিলেন তার মানে আপনি দেখেন নাই তা না। উনি যখন আপনার বাসায় ডেলিভারির জন্য এসেছে, আপনি থাকেন না থাকেন, রিসিভ করেন না করেন, ধরে নেওয়া হবে এটা রিসিভ করা হয়ে গেছে। সুতরাং না রিসিভ করাটা এটা ঠিক হবে না। এখন তাহলে কি করবেন, কি কি করা উচিত, সেই বিষয়টা নিয়ে আলাপ করব। এক নম্বর কথা হচ্ছে, নোটিশটা প্রথমে আপনি রিসিভ করবেন। আপনি যদি না রিসিভ করেন, অন্য কেউ রিসিভ করে, তাতেও একই ইফেক্ট। আপনার ছেলে যদি রিসিভ করে তাও যা, আপনি রিসিভ করলে তাও একই কথা। মানে এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, বা রিসিভ হয় নাই এই ধরনের বলার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি প্রথমে এটা রিসিভ করবেন।
রিসিভ করার পরে নোটিশটা পড়বেন ঠান্ডা মাথায়, কি বলার চেষ্টা করেছে বোঝার চেষ্টা করবেন। লিগ্যাল নোটিশ সাধারণত এখন বাংলাতেই হয়, ইজিলি আপনি বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছে। তারপরে যদি কোনো আইনের ধারা টারা বলা থাকে সেক্ষেত্রে তো আপনাকে তো আইনজীবীর কাছে যেতেই হচ্ছে। আপনি একটা আইনজীবীর কাছে যাবেন, গিয়ে নোটিশটা দেখাবেন, তার পরামর্শ নিবেন সে কি বলে। এবং আইনজীবী সিলেকশনের ক্ষেত্রে আপনাকে একটু ট্রিকি হতে হবে, যে যেই বিষয়ে যে আইনজীবী এক্সপার্ট তার কাছে যেতে হবে। এখন যদি সিভিল ম্যাটার হয়, এখন একজন আইনজীবী সারা জীবন ক্রিমিনাল প্র্যাকটিস করে, ওনাকে যদি আপনি নিয়ে দেখান, উনি কিন্তু সঠিক পরামর্শটা আসলে দিতে পারবে না। কিন্তু যেহেতু সে দীর্ঘদিন ধরে সিভিল প্র্যাকটিস করে, ক্রিমিনাল প্র্যাকটিস করে, তো সিভিল বিষয়টা নিয়ে তো আসলে ওনার মাথায় অত ডিটেইলে বা অত ইয়েতে থাকবে না, যেহেতু ওনার প্র্যাকটিস নাই। আবার যিনি যদি কোনো ক্রিমিনাল ম্যাটারের হয় বা কোয়াসি ক্রিমিনাল ম্যাটারের হয়, একজন নিতান্তই জমি জমার কাজ করে, তার কাছে আপনি অর্থ ঋণের একটা নোটিশ নিয়ে গেলেন বা এনআই অ্যাক্টের নোটিশ নিয়ে গেলেন, সে তো ওইভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবে না। তো যে আইনজীবী যেই বিষয়ে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, সেই আইনজীবীর কাছে সেই ধরনের নোটিশ নিয়ে যাবেন। আর যদি আপনি সেফ সাইডে থাকতে চান, তাহলে কোনো কর্পোরেট ল চেম্বারে নিয়ে যাবেন, যেখানে সব ধরনের আইনজীবীরাই থাকে। আপনার যে কোনো বিষয়ে ওনারা সমাধান দিয়ে দিবে, কারণ ওখানে সিভিল লয়ার থাকে, ক্রিমিনাল লয়ার থাকে, কোম্পানি লয়ার থাকে, কর্পোরেট লয়ার থাকে, ট্যাক্স লয়ার থাকে, যেই বিষয়ে ঝামেলা যে সমাধান দিয়ে দিবে। এরপরে নোটিশের মধ্যে একটা টাইম থাকে যে এই 15 দিনের মধ্যে এটা করবেন বা 1 মাসের মধ্যে এটা করবেন। আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে টাইম ফ্রেমের মধ্যে তাকে একটা সুন্দর উত্তর দেওয়ার জন্য। যে আপনি যদি হয়তো টাকা নাও দিতে পারেন, আপনি একটা উত্তর দিবেন যে তোমার নোটিশটা আমি পেয়েছি, সেখানে তুমি টাকা দাবি করেছো, ওকে ফাইন, তোমার কাছেও আমি এত টাকা পাই, অথবা আমি টাকাটা দিব, তবে আমার কিছুদিন সময় লাগবে, কারণ ব্যবসার অবস্থা এখন খারাপ, অথবা আমার চাকরি বাকরি নাই, আমাকে সময় না দিলে আমি টাকাটা দিতে পারবো না, আমাকে একটু সময় দাও কাইন্ডলি, আমি তোমার টাকাটা দিয়ে দিব। তাহলে বোঝা যাবে কি আপনি পজিটিভ আছেন, আপনি রেসপন্স করছেন। অনেক সময় আপনারা ক্রিকেটে খেয়াল করবেন যে শুধু পা দিয়ে ঠেকায়, টেস্ট খেলাতে এরকম হয় যে অনেকক্ষণ পা দিয়ে ঠেকাতে ঠেকাতে অনেক সময় এলবিডব্লিউ দিয়ে দেয়, অথবা আপনার যে বলটাতে ব্যাট চালানোর চেষ্টা করেনি, পা দিয়ে প্যাড আপ করার চেষ্টা করেছে, সেই বলটা কিন্তু আসলে বাই রান হয়ে গেলেও রান দেয় না। তো বিষয়টা হলো, আপনি যখন তার সাথে রেসপন্স করছেন, কথা বলছেন, কন্টেস্ট করার চেষ্টা করছেন, তখন কিন্তু আদালত এটাকে পজিটিভলি নিবে। আর আপনি যখনই এটাতে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আদালত এই জিনিসটা পজিটিভলি নেবে না। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যে আইনজীবী আছে তার মাধ্যমে একটা মিডিয়েশনের ট্রাই করতে পারেন। মিডিয়েশন বা আরবিট্রেশন এখন কিন্তু খুব জনপ্রিয়। তো আপনার আইনজীবীর মাধ্যমে একটা আরবিট্রেশন বা মিডিয়েশনের ট্রাই করে দেখতে পারে। যদি এর মধ্যে আপনাদের সমাধান হয়ে যায়, তাহলে আপনার তো আর যাওয়া লাগছে না। যেহেতু আমি বারবার বলছি যে লিগ্যাল নোটিশ বেশিরভাগ সিভিল ম্যাটারে হয়, আবার কিছু কিছু মামলা কম্পাউন্ডেবল, আপোষযোগ্য, সেক্ষেত্রে আপোষযোগ্যতেও আপনারা চাইলে আরবিট্রেশন বা মিডিয়েশনে যেতে পারেন। আর যদি দেখা যায় যে না, ফাইনালি আপনি সবকিছু করলেন, লিগ্যালের নোটিশের উত্তর দিলেন, তারপরেও কোনো কিছু হয়নি, সে মামলা করে দিয়েছে আপনার বিরুদ্ধে, তখন আপনার ওই আইনজীবী বা যে কোনো মনোনীত আইনজীবীর মাধ্যমে মামলাটা আপনাকে লড়ে যেতে হবে এবং সর্বশেষ এই মামলাটা উইন করার মতো ব্যবস্থা করতে হবে। তবে এক্ষেত্রে আপনি আইনজীবীর কাছ থেকে একটা কেস মেরিট অ্যানালাইসিস দিতে পারেন, যে আপনি নিতে পারেন যে আমি আপনাকে ফিস দিব, আপনি জাস্ট একটা লিখে দেন এই মামলার উইনিং পার্সেন্টেজ কেমন, বা এটাতে মেরিট কি আছে, ডিমেরিট কি আছে। তখন উনি একটা লিখে দিলে তার উপর সিদ্ধান্ত নিয়ে আপনি একটা ব্যবস্থা নিলেন যে মামলা আমি চালাবো কি চালাবো না, বা তার সাথে মিডিয়েশনে করবো না, টাকা দিব না কি করব, ওইটা একটা সিদ্ধান্ত নিলেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় মামলা মোকদ্দমায় না গিয়ে যদি আপোষে মীমাংসা করা যায় সেটা করবেন। কিন্তু এই মীমাংসা করার ক্ষেত্রে আবার ওই যে বললাম যে এত নত হওয়া যাবে না, বা এমন কারো কাছে যাওয়া যাবে না যে হি ইজ নট প্রফেশনাল ইন দিস ফিল্ড, তো সে আবার উল্টা প্যাচ লাগিয়ে দিবে। তো এই জন্যে লিগ্যাল নোটিশ পেলেই বিচলিত হবেন না, ধৈর্য ধরে ঠান্ডা মাথায় যে কোনো বিপদই মোকাবেলা করা যায়। আশা করি আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন। উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওগুলি যেন অন্যরা দেখতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।